আমি তো সেই অপেক্ষাতেই আছি, প্রতিদিন আসবো তিতির মার কাছে, আমি প্রতিদিন আসবো। ও যে আবার অনেক বড় বাজি, ওদের দুজনকে আমি আমার মনের মতো করে গড়তে চেয়েছিলাম। সামান্য একটা অ্যাওয়ার্ড না পাওয়া ঈশানকে যে এতটা অস্থির করে দেবে আমি বুঝতে পারিনি। অস্থির না হলে হয়তো বাইরেই বেরোতো না, আর বাইরে না বেরোলে দুর্ঘটনাটাই ঘটতো না। স্যার, দয়া করে আপনি প্রতিটা দিন মেয়েটার কাছে আসবেন। তখন মেয়েটা তো আপনার কাছে যেতে পারবে না, ওর মনের অবস্থা তো সেরকম নেই। আসবো, আমি নিশ্চয়ই আসবো। এ তো আমার দায়িত্ব, আমি অবশ্যই আসবো। আচ্ছা ঠিক আছে, একটুখানি খাও, একটুখানি। তুমি তো আমার কথার অবাধ্য হও না কখনো। আজকে হবে? আমার গলা দিয়ে কিচ্ছু নামছে না। সেটা বুঝতে পারছি, কিন্তু তবু। ও তিতির, তিতির একটুখানি শরবত খাও না। দেখো, নইলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আর এখন যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তাহলে তো তোমাকে নিয়ে ছুটোছুটি করতে হবে। বলো, একটুখানি খেয়ে নাও। তিতির, তিতির, তুমি এরকম করলে তোমার মা বাবার কত কষ্ট হবে বলো তো। ওনারা কত দূর থেকে ছুটে আসছেন। তোমাকে যদি এরকম দেখে তোমার মা কিন্তু একদম ভালো থাকবে না। লক্ষ্মী মেয়ে, একটু শরবত খাও না। আমার তো জীবনের মতো সবকিছু শেষ হয়ে গেল, আর তো কিচ্ছু বাকি রইল না। জীবন কখনো শেষ হয়ে যায় না তিতির। জীবনের প্রত্যেকটা বাঁক থেকে জীবন আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু আমি ঈশানকে ভুলবো কি করে? আমি যে ওকে ভুলতে পারছি না। ভুলতে কেন হবে তিতির? তুমি ঈশানকে নিয়েই বাঁচবে। চোখের আড়াল মানেই তো মনের আড়াল হতে পারে না। এ কথা কি আমি আজ নতুন বলছি বলো? চিরকাল আমি এই কথাগুলো বলিনি। ও মেজদি, বলছিলাম ওর নিয়ম কাজগুলো তো সব করতে হবে। এই হচ্ছে আর একটা বিপদ, একটা ভয় বলতে পারো। এই সময় কিছু রিচুয়াল থাকে। ওর মা আসুক, তার মধ্যে আমরা ওকে একটুখানি শরবত একটু খাইয়ে ওকে তো আগে ঠিক রাখি একটু। একটু তো সুস্থ হতে হবে মেয়েটাকে। দিদি, 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 প্লিজ তুই এভাবে কাঁদিস না, কাঁদিস না এভাবে। আমার যে খুব কষ্ট হচ্ছে। ছোট মা, বলছি দিদি কি একটুও শরবত খেয়েছে? মা কখন আসছেন? এই তো এক্ষুনি এসে পড়বে, ফ্লাইটে উঠে গেছে, নামার সময়ও হয়ে গেল। আমরা তো কেউ মাদের নিতে এয়ারপোর্টে যেতে পারলাম না, শঙ্খ ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়েছে। ঠিক আছে। আসলে মা না এলে অন্যান্য কাজগুলো। আর কি কাজ বাকি মোহর? আর কি কাজ বাকি বল? সাদা শাড়ি পরতে হবে তো আমাকে। আমার জীবনের তো সমস্ত রং ও নিয়ে চলে গেল। এখন থেকে তো আমাকে
রঙহীন হয়ে থাকতে হবে, এই তো? এই শাখা পলা, আমার এই সিঁদুর, সবকিছু মুছে দিতে হবে, তাই তো? এই রঙিন শাড়ি, এইগুলো কিছু আর আমি পড়তে পারবো না, এই তো? এগুলো আমি আর এমনিতেও পড়তাম না রে। হ্যাঁ বলো। কি বিচ্ছিরি একটা কাণ্ড ঘটে গেছে না শঙ্খদা? হ্যাঁ, আমরা তো এখনো বিশ্বাস করতে পারছি না। আমি বলেছিলাম তোমার বাবা মাকে আমি একটু যেতে চাই, দেখা করতে চাই, কিন্তু ওরা তো আমাকে নিয়ে যাবে না। না ঠিক আছে, আসলে তোমার সঙ্গে তো দিদির খুব একটা আলাপও নেই, তুমি এসেই বা কি করতে? যাই হোক, তা শঙ্খদা তোমাদের তো এখন বোধহয় ফিরতে দেরি হবে, তাই না? হ্যাঁ, এখানে তো অনেক ফর্মালিটিস আছে, নিয়ম টিয়ম আছে, কিন্তু কেন বলো তো? আসলে ওই আমার প্রজেক্টের একটা সিনপসিস করেছি তো, কালকেই পাঠানোর ডেট, তাই ভাবছিলাম তুমি যদি একবার দেখে নিতে খুব ভালো হতো। অবশ্য জানি না এই সময় কথাটা বলা ঠিক হবে কিনা, মানে তুমি তো এখন একটা অন্যরকম পরিস্থিতিতে আছো, একটা সাংঘাতিক ব্যাপারের মধ্যে রয়েছো, কিন্তু আমি বা কি করবো বলো, মানে এটা ফেল করলে তো পুরোটাই যাবে, তাই না? ঠিক আছে, তুমি আমাকে মেল করে দাও, আমি দেখে নিচ্ছি, যদি কিছু পয়েন্টের মধ্যে অ্যাড করতে হয় আমি দেখে নিচ্ছি, আমি তোমায় পাঠিয়ে দেবো। না মানে আমি তোমার সামনে বসে ডিসকাস করতে চাইছিলাম, কারণ যদি কিছু অ্যাড করার হতো তাহলে ওই সামনাসামনি হয়ে যেত না, ওটা বেটার হতো, তাই জন্য। না মানে তুমি যদি রাত্রেও ফিরে আসো বা কিছুক্ষণের জন্য যদি আসো তাহলেও হবে। ওখানে অবস্থা কিরকম, মানে খুব খারাপ? বডি টডি তো এখনো আসেনি মনে হয়, তাই না? না না, যা হওয়ার তো ওখানেই হয়ে গেছে। সেই জন্যই তো বলছি, মোমর হয়তো থাকবে, তুমি কি থাকবে নাকি? বললাম তো অনলেখা, আমি সেসব কিছু ঠিক করিনি, এখনো সেই নিয়ে কথা বলার কোনো অবকাশ হয়নি। ওর জলপাইগুড়ি থেকে ওর বাড়ির লোক এসে গেছে, বাস এই আর কি। দেখো, হয়তো আমি রাতের বেলা যাবো কি যাবো না তার কোনো ঠিক নেই, আমি এক্সাক্ট বলতে পারছি না। কি করি বলো তো শঙ্খদা, হ্যাঁ কি বিপদে পড়লাম না, আমার বলতেও খারাপ লাগছে তোমাকে বারবার। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ধরো আমি তোমাকে বললাম যে আমি যাবো, অথচ আমি কোনো কারণে কোনো সিচুয়েশন আটকে গেলাম, আমি তোমাকে যেতে পারলাম না, তোমার কাজটা করতে পারলাম না, সেক্ষেত্রে তো তোমার অসুবিধা হয়ে যাবে না, তুমি আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে, সেটা একটা বাজে ব্যাপার হবে, রাইট? কার সঙ্গে কথা বলছে ও? ছি ছি, দিদির এই অবস্থা, বাড়িতে সাংঘাতিক ঘটনা, দিদি এত কান্নাকাটি করছে, আমি ভাবতেও পারছি না দিদির জীবনটা এভাবে শেষ হয়ে যাবে। আর এর মধ্যে শঙ্খ এই কথাগুলো কাকে বলছে? নিশ্চয়ই অনুলেখা দি ফোন করেছে।